কারীমের বিরুদ্ধে যুদ্ধে চলে এলো। যুদ্ধটার নাম বদর যুদ্ধ। মাহে রমাদানে 17ই রমজান মাহে রমাদানে যুদ্ধটা ঘটবে। এখন আমার নবী যাদেরকে নিয়ে গেলেন তারা বড় দুর্বল, 313 জন, আর তার বিরুদ্ধে আছে 1000 জন শত্রু। যদি ভাগ করা যায় দেখা যায় 3 জনের উপরে পালা পড়ে। এখন 313 জন, তারা দুর্বল, হাতিয়ার নেই, দেহতে বিরাট ক্ষমতা নেই, এমন দুর্বল 313 জন নিয়ে আমার রাসূল বদরের প্রান্তরে গেলেন। যাওয়ার পরে আমার রাসূল রাতের গভীর অন্ধকারে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন। দোয়া করতে করতে বললেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবাতা লান তু'বাদ। ওগো আল্লাহ, এই 313 জন যদি আগামীকাল ওই শত্রুদের বিরুদ্ধে পরাজিত হয়ে অর্থাৎ শহীদ হয়ে হেরে যায়, আমি রাসূল বলে দিলাম কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ বলে ডাকার আর কেউ থাকবে না। ও আল্লাহ, আমার এই 313 জনকে তুমি জানো, আগামীকাল বাতিলের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে এদেরকে শহীদ করে দিও না। এই বলে দোয়া করছে। এখন দোয়া করলে অর্থাৎ দোয়া মানে ডাকা, দোয়া মানে কি? দাআ ইয়াদউ দাওয়াতান, অর্থাৎ আহ্বান করা, ডাক দেওয়া। দুনিয়ার মানুষকে ডাকলে সাড়া দিতেও পারে, না দিতেও পারে, কিন্তু আল্লাহকে ডাকলে, বান্দা ডাকলে আল্লাহ সাড়া দেয় না, দেয় না। পারা নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 7, সূরার নাম সূরা বাকারা। রব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দুনিয়ার বান্দা বান্দি যেই ডাক দেয়, ওদের ডাকতে দেরি হয়, তবে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে এক মুহূর্ত দেরি করি না। জোরে বলা যাবে না। এখন বিশ্বনবী আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমার সাথীদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন তৎক্ষণাৎ ডাকে সাড়া দিলেন। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 17, সূরার নাম সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। ও নবী মুহাম্মদ, তুমি এমন করে কাঁদবে না, আমি কথা দিলাম তোমার দোয়া আমি আল্লাহ শুনে নিয়েছি। আগামীকাল 313 জন নিয়ে তুমি লড়বে না, আমি আল্লাহ আসমান থেকে 1000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। জোরে বলা যাবে না? বলেন একটু সুবহানাল্লাহ। কতজন দেবে? 1000। রাসূল কারীম এখনো কাঁদে, সিজদায় পড়ে এখনো কাঁদে। রব্বুল আলামিন আবার জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল, আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলো 1000 যদি খুশি না হয়ে থাকে, আমি আল্লাহ আবার আয়াত নাজিল করে বললাম, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা। ও নবী মুহাম্মদ, 1000 নয়, 2000 নয়, 3000 ফেরেশতা দিয়ে আগামীকাল আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। জোরে বলা যাবে না? বিশ্বনবী এখনো মাথা তোলে না, এখনো কেঁদে যারে যার। আমার আল্লাহ আবার আয়াত নাজিল করলেন, ও মুহাম্মদ, তুমি যখন এখনো খুশি হওনি, এবার আমি আল্লাহ আয়াত নাজিল করে বললাম, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা। 1 2 3 4000 নয়, 5000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে কালকে হেফাজত করব। জোরে জোরে বলা যাবে না? আমার আল্লাহ তার রাসূলকে আশ্বস্ত করলেন। আমার নবী সিজদা থেকে মাথা তুললেন, তোলার পরে আবু বকর ওমরের হাত ধরলেন। বদরের প্রান্তরে গিয়ে বলছেন, আবু বকর, এই জায়গাটা চিহ্নিত করে রাখো। দেখবে সকালে যুদ্ধ শুরু হলেই এখানটায় আবু জেহেলের লাশ, এখানটায় আবু লাহাবের, এখানটায় উতবার, এখানটায় সাইবার, এই 4-4টে কাফেরের লিডারদের লাশ পড়ে থাকবে। আবু বকর বলছেন, আমার রাসূলের প্রতি এত বিশ্বাস, আমি জায়গাগুলো চিহ্নিত করে রাখলাম। পরের দিন যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই আবু বকর দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথার প্রতি আমার বিশ্বাস ছিল, তাই জায়গাগুলো চিহ্নিত করে রেখেছিলাম। ঠিক ওই 4 জায়গায় আপনি যে জায়গাগুলো বলেছিলেন 1 ইঞ্চ এদিকে ওদিকে হয়নি ইয়া রাসূলুল্লাহ। ওই 4-4টে কাফেরদের লিডারের লাশ ওই 4 জায়গায় পড়ে আছে, আমি নিজে চোখে দেখে এসেছি। একটু জোরে জোরে বলা যাবে না? এক সাহাবা দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তলোয়ার উঠিয়েছি, সামনে দুশমন, তার গর্দান কেটে দেব, কিন্তু
ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ার মারার আগে দেখলাম ওর ধড় থেকে মাথাটা 10 হাত দূরে ছিটকে গিয়ে পড়লো। আমি সামনে তাকালাম, পিছনে তাকালাম, ডাইনে তাকালাম, বামে তাকালাম, কাউকে খুঁজে পেলাম না ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল মুচকি হাসছেন আর বলছেন, ও আমার সাহাবা, তুমি দেখতে পাচ্ছ না? আমি রাসূল দেখতে পাচ্ছি, তোমাদের সাথে আসমানের 5000 ফেরেশতা আছে, আর তাদের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার সাহাবা, ওই তলোয়ারের আঘাতটা দুনিয়ার কোনো মানুষের ছিল না, ওই আঘাতটা ছিল অদৃশ্য ফেরেশতার আঘাত, জোরে জোরে বলা যাবে না। এই বদরের প্রান্তরে বিরাট জয় হলো। দুনিয়ার মানুষ বলছে মুসলমান জিতে গেছে, কেন মুসলমান মেরেছে আর কাফেররা মার খেয়েছে। ইসলাম বলছে না, এই মেরেছে বলে তারা জয়ী হয়নি। রাসূল কারীম হাদিস শোনালেন, রাসূল বললেন, আমার বদরের সব সাহাবা হলেন জান্নাতি। যেটা বলবেন না, কি বললেন? বদরের আমার 313 জন সব সাহাবা জান্নাতি। মেরেছে তাই তারা সফল নয়, এরা জান্নাতি হতে পেরেছে তাই এরা হলো সফল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর বিপরীত কার